আজকে বানালাম একদম গ্রাম বাংলার ঘরোয়া স্বাদের পাটপাতার বড়া। পাটপাতার এই বড়া সাধারণত দুরকমভাবে করা হয়ে থাকে। একরকম হচ্ছে পাটপাতার ডগা ব্যাটারে ডুবিয়ে ভেজে নেওয়া, আর এক রকম হচ্ছে পাটপাতাগুলোকে কুচো করে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো এবং ব্যাটার একসঙ্গে পুরোটা মাখিয়ে পকোড়ার মতো করে ভেজে তোলা। তো আপনারা যার যেরকম খুশি সেরকমভাবে করে নিতে পারেন। আজকে আমি একরকম রেসিপি দেখাচ্ছি। এখানে আমি বাজার থেকে খুব তাজা পাটপাতা নিয়ে এসেছি। এখান থেকে আমি ডগাগুলো কেটে নেব, আর যে পাতাগুলো রয়ে যাবে সেইগুলো ছোট ছোট করে কেটে একদম কুচো কুচো করে শাকের মতো করে কেটে তার সঙ্গে পেঁয়াজ বা কুচো লঙ্কা এই সমস্ত দিয়ে বেসন বা সমস্ত ব্যাটারটা একরকমই থাকবে, ওইভাবে আরেক রকম বড়া তৈরি হয়ে থাকে। সেটাও আমি আরেকদিন রেসিপি নিয়ে আসবো। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি কিভাবে বানাচ্ছি। এইভাবে পাতাগুলোকে আমি ডগাগুলো ছাড়িয়ে নিলাম। এইবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। এখানে 4 চামচ আমি বেসন নিয়েছি, 2 চামচ নিয়েছি চালের গুঁড়ো, 1 চামচ নিয়েছি ময়দা, এছাড়াও হাফ চামচ করে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এছাড়াও আমি দিয়ে দেবো হাফ টিস্পুনেরও কম কালো জিরে। আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন। এখানে আমি কিছু কারি পাতা এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। শুকনো অবস্থায় রেখে দিয়েছিলাম কারি পাতাটা, সেটাকে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থায় প্রথমে এটাকে মাখিয়ে নিলাম, তারপর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব, যাতে লাম্পস না দাঁড়ায়। এইভাবে খুব একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। বেগুনি বা এই সমস্ত বানানোর জন্য আমরা যেরকম ব্যাটার তৈরি করি ঠিক সেই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। গরম গরম ভাত, ডাল, খিচুড়ি অথবা বিকেলবেলা 1 কাপ চায়ের সঙ্গে এই পাটপাতার বড়া দারুণ খেতে লাগে। এমন একটা সহজ, স্বাস্থ্যকর এবং ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি একবার জানলে বারবার বানাতে ইচ্ছে করবে। ব্যাটার গোলা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। একটা পাত্রে বেশ খানিকটা তেল নিয়ে আমি উনুনে বসিয়ে দিলাম। এইবার তেল বেশ ভালো গরম হয়ে গেলে সিম করে দিয়ে এরকমভাবে পাতার যে গুচ্ছগুলো, ডগাগুলো কেটে নিয়েছিলাম, সেই ডগার যে বোটাটা ধরে এইভাবে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে ভাজতে দিয়ে দেবো। এইভাবে প্রত্যেক কটা যে পাটপাতার যে ডগাগুলো আমি নিয়েছিলাম ওই শাকের জায়গা থেকে কেটে কেটে সেগুলো প্রত্যেক কটা আমি এইভাবে ভেজে নেব। এটা হচ্ছে একরকম প্রসেস। আর বাকি যে পাতা কটা রয়ে গেল তার সঙ্গে এখানে এই ব্যাটারের কিছুটা অংশ বেঁচে যেতেই পারে, বা না যদি থেকেও যায় আপনারা কিছুটা ব্যাটার একইভাবে বানিয়ে নিয়ে পাটপাতার যে মানে কুচো পাটপাতাটা এর সঙ্গে দিয়ে তার সঙ্গে কিছু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো মিশিয়ে ঠিক পকোড়ার মতো করে ভেজে নেবেন। এটা যেমন একরকম নিরামিষভাবে তৈরি হলো, ওটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এইভাবে আপনারা আমিষভাবেও করে নিতে পারেন। খেতে কিন্তু দুটোই দুরকম স্বাদের হবে এবং দুটোই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। বড়াগুলো তৈরি হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে সস দিয়ে পরিবেশন করে দেখালাম। আর এখানে পাতাগুলোকে কুচো কুচো করে কেটে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজার ফলে যেটা তৈরি হয়েছে সেটাও আমি দেখিয়ে দিলাম। এটাও কিন্তু চায়ের সঙ্গে বা ভাত, ডাল বা খিচুড়ির সঙ্গে অসাধারণ খেতে লাগবে। তো দুটোর মধ্যে যে কোনো একভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।